যে এই যে অনুমতি কলকাতা পুলিশের, এটা মিছিল করার অনুমতি ছিল। মিছিল করার অর্থ হচ্ছে একটি জায়গা কিছুক্ষণের জন্য ব্লক হবে এবং তারপর সেখান থেকে মিছিল পায়ে পায়ে ধর্মতলার দিকে এগিয়ে যাবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরোদস্তুর পথ অবরোধ হয়েছে এবং এই পথ অবরোধ হয়েছে দিনের একটা অত্যন্ত ব্যস্ত সময়। ঘড়ির কাঁটায় বেলা 1:14 বাজে সার দিয়ে রাস্তার দুপাশে কাতারে কাতারে গাড়ি সেগুলো দাঁড়িয়ে রয়েছে এবং রাস্তা চার মাথার মোড় এই চতুর্দিকে একদিকে যেমন মানব শৃঙ্খল তৈরি হয়েছে যাতে সেখান দিয়ে কেউ পাস করতে না পারেন, বিপরীত দিকে রাস্তার মধ্যে বসে পড়েছেন চাকরি প্রার্থীরা, সেই ছবিও আমরা দেখাবো। অর্থাৎ এই মুহূর্তে মধ্য কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ কানেক্টিং পয়েন্ট, এই পয়েন্টে কিন্তু যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ। শুধু এই দিকে নয়, আমরা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি যে চাকরি প্রার্থী, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চাকরি প্রার্থী তারা রাস্তার নানা প্রান্তে বসে পড়েছেন। পুলিশ কর্মীরা তাদেরকে ঘিরে রেখেছেন। তারা বারবার অনুরোধ করছেন যে মিছিলের অনুমতি আছে, মিছিল করে এখান থেকে পায়ে পায়ে আপনারা এগিয়ে চলুন ধর্মতলার দিকে। কিন্তু পুলিশের সেই আবেদন, পুলিশের চাকরি প্রার্থীরাই সেই আবেদনে কর্ণপাত করছেন না। ছবির মাধ্যমে সেটা একেবারে পরিষ্কার। চাকরি প্রার্থীদের মধ্যে কেউ কেউ রাস্তায় শুয়ে পড়েছেন, সেই ছবিও দেখা যাচ্ছে। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ, যেখানে পুলিশের নিয়োগের দাবিতে বিক্ষোভকারীদের এবং বেশ কিছু প্ল্যাকার্ডও রয়েছে যেখানে তারা দাবি করছেন যে ওবিসি বাহানা চলবে না, অবিলম্বে দ্রুত নিয়োগের দাবি করছেন তারা। এর আগে আমরা জানি যেখানে আরজি কর নিয়ে যখন বৈঠক হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে যেহেতু ওবিসি সংক্রান্ত জটিলতায় মামলা চলছে আদালতে, সেই কারণ নিয়োগ করা সম্ভব হচ্ছে না এবং এই বিষয়টা কেটে গেলেই অবিলম্বে নিয়োগ করা হবে। যদিও আন্দোলনকারীদের দাবি রাজ্য সরকার ইচ্ছে করেই নিয়োগ করছে না এবং ওবিসি নিয়ে একটা অজুহাত খাড়া করছে। এই দাবি রেখে, এই অভিযোগ সামনে রেখে তারা আজ মিছিল বার করেছে এবং অবিলম্বে সেই নিয়োগ করতে হবে এই দাবিতে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ। আমি একবার অনেক কাছে যাবো, অনেক কাছে জানতে চাইবো একটু যারা বিক্ষোভকারী, যারা রাস্তায় পড়ে বিক্ষোভ করছেন এবং যেখানে দ্রুত ডাব্লিউবিপি কেপি পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ তাদের পরীক্ষার তারিখ চাই এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরও বেশ কিছু স্লোগান উঠে আসছে। অয়ন, একটু যদি কারোর সাথে কথা বলা যায়, কি বক্তব্য তাদের? একটা নিয়োগের বিজ্ঞপ্তি 8 মাস আগে জারি হয়েছে, 8 মাসের মধ্যেও সেই নিয়োগের পরীক্ষা নেওয়া যায়নি। আপনার এই অবস্থায় রাস্তায় কোনো আশ্বাস কি পাচ্ছেন? এত যে আন্দোলন করছেন, এত যে মিছিল করছেন, আলটিমেটলি রেজাল্ট কি পাচ্ছেন? রেজাল্ট বলতে গেলে নিটফল 0, কারণ 12,500 প্রায় ভ্যাকেন্সি বার করা হয়েছে, তার মধ্যে 720টা মতন, খুব বেশি ভুল না করে থাকি তাহলে ভ্যাকেন্সি। আর ভ্যাকেন্সি তাহলে কোথায়? আর ভ্যাকেন্সি সব চলে গেছে সিভিকে। কেন যাবে? সিভিকটা যেভাবে নিয়োগ হয়েছে আমাদের কাছে কোনো রকম কিন্তু ভাই, আপনাদের অনুমতি ছিল মিছিলে, রাস্তা অবরোধের অনুমতি আপনাদের নেই বলেই পুলিশ বলছে, তাহলে কেন এই রাস্তা অবরোধ? আজকে অনুমতি তো অনেক কিছুই থাকার কথা, সেগুলো থাকছে না। আজকে যারা গার্জেন আমাদের, তারা কি ঠিকঠাক করছে? আজকে নিয়োগ প্রক্রিয়াতে সব ঠিকঠাক, তারাও তো ঠিকঠাক করছে না। যারা এই মুহূর্তে রাস্তা অবরোধ করে রয়েছেন তাদের যুক্তি অত্যন্ত পরিষ্কার। তারা বলছেন কোনো কিছুই যদি নিয়ম মেনে না হয় তাহলে শুধুমাত্র মিছিল করে এগিয়ে যাওয়ার যে নিয়ম সেটাই বা তারা মানবেন কেন? এই মুহূর্তে এই ছবি। একদমই, অনেক ধন্যবাদ অয়ন।